সরকারি কলেজে অধ্যাপিকার জমি দখল করে বিজেপির পার্টি অফিস তৈরি হচ্ছে। এই ছবি তো দেখা যাচ্ছে উত্তর 24 পরগনার দেগঙ্গার বেড়াচাপা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের চ্যাংদানা এলাকায়, আর জানিয়ে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। এই জমিটা 20 বছর আগে ওই এলাকায় কিনেছিলেন এক অধ্যাপক দম্পতি। জমি কেনার পর নিজেদের স্নেহভাজন ছাত্রের তত্ত্বাবধানে রেখে দিয়েছিলেন ওই অধ্যাপক দম্পতি। সেই জমির সামনের দিকের অংশ দখল করে বিজেপির পতাকা লাগিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। ওই ছাত্র কি বলছেন একবার শুনুন। গতকাল রাত্রে বিজেপির এই মণ্ডল জিএস সুমন বিশ্বাস, বুথ সভাপতি আনন্দ সরকার, এদের নেতৃত্বে একজন সরকারি কলেজের অধ্যাপিকা মৌমিতা রায়ের জমি, যার ছাত্র আমি, তার নেতৃত্বে এই পার্টি অফিস কালকে গড়ে তোলার প্রক্রিয়া শুরু করেছে। আমি রাতেই থানায় গিয়েছিলাম, পুলিশ এসেছেন, এই অবস্থায় রয়েছে। এখন আমি স্যার এবং ম্যাডাম দুজনকেই আমি খবর দিয়েছি, তারা আসবেন, অভিযোগ করবেন। ছাত্র হিসাবে আমার দায়িত্ব রয়েছে, আমিও থানাতে অভিযোগ করব। একদম জমির ফ্রন্ট পজিশন দখল করে রেখে নিয়েছে, বিজেপির পার্টি অফিস তৈরি করেছে। আমি সমীরনের সঙ্গে কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। আমি খুব সংক্ষেপে তোমার থেকে জানতে চাইছি কি ঘটেছে, বিজেপির বিরুদ্ধে অভিযোগ, বিজেপির কি বক্তব্য? দেখো, বিজেপির পক্ষ থেকে যেটা বক্তব্য তোমাকে প্রথমে বলি যে বেড়াচাপা 1 নম্বর পঞ্চায়েত এলাকায় যে বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে অধ্যাপক দম্পতির জমি জোর করে দখল করে দলীয় কার্যালয় তৈরি করা, এবং সেই বিষয়টি দলের তরফ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে। কিন্তু যে অভিযোগ সামনে এসেছে যে একজন অধ্যাপক দম্পতির দেগঙ্গার চ্যাংদানা এলাকায় যে জমি রয়েছে, সেই জমিতে অবৈধভাবে দলীয় কার্যালয় তৈরি করা হচ্ছিল। বিষয়টি দেগঙ্গা থানার পুলিশকে জানানো হয়, পুলিশ এসে গতকাল রাতেই পদক্ষেপ নেয় এবং এই দলীয় কার্যালয় তৈরির যে প্রক্রিয়া সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু ওই অধ্যাপক দম্পতির স্পষ্ট অভিযোগ যে অন্যায়ভাবে জোর করে তাদের জমি দখল করে দলীয় কার্যালয় তৈরি করছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব, এবং তাদের অভিযোগের তীর 2 নেতার বিরুদ্ধে, এবং তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে এমনই আশ্বাস দেওয়া হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে বিজেপির পতাকা সেখানে লাগানো হয়েছে। আমি বলছি দীপ্তাশ্ব, স্পষ্টভাবে আপনাদের শীর্ষ নেতৃত্ব, আপনাদের স্বয়ং রাজ্য সভাপতি আন্ডারলাইন করে দিয়েছেন যে এই ধরনের ঘটনা ঘটলে দল রেয়াত করবেন। আমি বলছি তারপরেও পরিস্থিতি বদলাচ্ছে না, সেই পরপর অভিযোগের ছবিগুলো সামনে আসছে। পরিষ্কারভাবে আমরা পরিষ্কার করে দিয়েছি যে কোনো রকম লুম্পেনাইজেশনকে আমাদের দল সমর্থন করে না, এবং কেউ যদি মনে করে যে দলের জার্সি পতাকা হাতে নিয়ে সে কোনো রকম লুম্পেনাইজেশন করবে তাহলে সেটাও সমর্থন করা হবে না। প্রশাসনিক ব্যবস্থাটা হবে তো শেষ, প্রশাসনিক ব্যবস্থা দেখো, উনি বললেন, আপনাদের প্রতিনিধি বললেন যে গতকাল রাতেই পুলিশ প্রাথমিক ব্যবস্থা নিয়েছে, এবং আমরা একদম বলছি যে এখানে লাগাম টানা যাচ্ছে না, নয়। দেখো, দরকারে এটা পুলিশকে ব্যবস্থা নিতে হবে। আমরাও তো বলছি যে পুলিশকে একদম নির্ভয়ে নিরপেক্ষভাবে পুলিশের কাজ করা দরকার। পশ্চিমবাংলার আইন শৃঙ্খলার অবস্থা তৃণমূল মডেল চলবে না, তৃণমূল মডেল থাকবে না, তৃণমূলের জমানা চলে গেছে। সেই মডেল পুলিশ যেন ভুলে যায় এবং পুলিশ যেন নতুন ব্যবস্থার সঙ্গে দ্রুত অভ্যস্ত হয়ে ওঠে। ঠিকই, আমি বলি তৃণমূলের জমানা চলে গেছে, কিন্তু উদ্বেগের জায়গাটা সেটাই যে সেই অপসংস্কৃতি এই জমানা বদলানোর পরেও সেগুলো কি সম্পূর্ণ মুছে ফেলা সম্ভব হয়েছে? এই ছবিগুলো বড় করে সেই প্রশ্নটা সামনে এনে দাঁড় করাচ্ছে দ্রুত দেবনারায়ণ সরকার। আচ্ছা, 250 জনের মধ্যে 22 জনকে সাসপেন্ড করলো। আপনারা কজনকে করেছিলেন দেবনারায়ণ দা? পার্থবাবুকে সাসপেন্ড করতে তো 6 মাস লেগে গেছিল। যেদিন এখানে ছিলাম দক্ষিণ 24 পরগনা একদম অয়ন শিলার নাম, এই নামগুলো মনে পড়ে, জ্যোতিপ্রিয় মল্লিকের নাম মনে পড়ে। এদেরকে সাসপেন্ড করতে আপনাদের ক বছর লেগেছিল? কতদিন লেগেছিল? আপনাদের 15 বছরে সময় একেবারে শেষ। ওয়ান লাইনার সলিল ভট্টাচার্য, আমি দুজনকে থামালাম। সলিল দা দ্রুত। আরে ঠিক আছে, হয়েছে। প্লিজ দীপ্তাশ্ব, দেবনারায়ণ দা, দুজনকে থামালাম। ওয়ান লাইনার দেবনারায়ণ। দেখো, জমি দখল করা, তোলাবাজি করা, এটা কিন্তু শুরু হয়ে গেছে। একটা দৃষ্টান্তমূলক কিন্তু অ্যাকশন যদি না নেয় এগুলো বন্ধ হবে না। বেশ, এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।